কোজাগরি কোজাগরি। চনু তোমাদের ভাইয়ের ইউনিভার্সিটিতে। তোমাকে আমি ডিভোর্স দেব। তোমার সঙ্গে আমি কিছুতেই থাকবো না। বাঁচা যাবে, বাঁচা যাবে। আমি আবার আগের মতো আনন্দ করব, বিন্দাস থাকবো, মস্তি করব, বন্ধুদের সঙ্গে পার্টি করব। তোমাদের বাড়িতে আমি আর কোনো দিন যাব না। শুধু শুধু কেন এত ঝামেলায় পড়তে যাবে বলো? কিসের ঝামেলা? অনেক ঝামেলা। এই ধরো কোর্টে যেতে হবে, লয়ার অ্যাপয়েন্ট করতে হবে, তোমার কত সময় নষ্ট হবে বলো তো? তাও ঠিক। সেই জন্যই তো আমি তোমায় বলছিলাম যে আমি ভুল স্বীকার করে নিচ্ছি। ইস, জুতো মেরে গরু দান। এতদিন একটা মিথ্যে দোষ দিয়ে এখন আবার বলা হচ্ছে আমি আমার ভুল স্বীকার করছি। বলছি দেখো, আর কখনো এমন ভুল হবে না। বয়ে গেছে আমার তাতে। তা নিয়ে আমার কোনো সংশয় নেই, তাও বলতে হয় তাই। এই, কোথায় যাচ্ছ? যাও না, যাও না। শুধুমাত্র কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাট বকছো এখানে? কি কি বকছি? ভাট বকছো, হাজাচ্ছ। ও, তা এখানে কেন এসছো? মানে আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি? ও, ফর্ম টম তুলতে এসছো, নতুন করে পড়াশোনা শুরু করতে চাও। ভেরি গুড। ও মাই গড, আর ইউ ক্রেজি? আমাকে কি পাগল কুকুরে কামড়েছে? আমি পড়াশোনা শুরু করতে যাব কেন? আমি এখানে অন্য কাজে এসেছি। বলছি ওই সেই অন্য কাজটাও আমায় বলতে পারো। মানে আই ক্যান হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করতে পারি। তোমাকে বলতে যাব কেন? তুমি কে? কেউ না, কেউ না। তোমার সঙ্গে তো আমি কোনো কথাই বলতে চাই না। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। দেখো দেখো, মানে রাস্তা দিয়ে যদি কোনো চেনা মানুষের সাথে দেখা হয়ে যায় তাহলে তাকে জিজ্ঞেস করা যে সে কেমন আছে, এটা কি কোনো অপরাধ বলো? কি তখন থেকে এক কথা বলে যাচ্ছে বলো তো? চেনা মানুষ, চেনা মানুষ, চেনা মানুষ। চেনা মানুষটা কে? চেনা মানুষের সঙ্গে কেউ এরকম করে কথা বলে? এরকম খারাপ ব্যবহার করে চেনা মানুষের সঙ্গে? চেনা মানুষকে এরকম করে কেউ অপমান করে? আমি তো চেনা না। আমি তোমাদের বাড়িতে কোনো দিনও যাব না, কোনো দিন না। হ্যাঁ, দিদিভাইকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাছাড়া ছোট দাদু, ছোট দিদা ওরাও খুব ভালো। হ্যাঁ, বড় মা, মেজো মা, দাদারা ওরাও সকলে খুব ভালো। দিদিরা তারা তো ভালো বটেই। আর দাদু ভাই, ও মাই গড, হি ইজ আ সুইট হার্ট। ওই সিচুয়েশনে দাদু ভাই তো ওখানে ছিলই না। গিনিমা অবশ্য আমাকে খুব ভালোবাসে। না, বাসতো। গিন্নিমা আমাকে ভালোবাসতো, আর ভালোবাসে না। তা না হলে ওই যে ওরকম একটা ঘটনা ঘটলো। কিন্তু তাও গিন্নিমাকে আমি ভুলে যাব এ কথা আমি অত সহজে বলতে পারি না। তার মানে পড়ে রইলাম আমি, তাই তো? হ্যাঁ, তুমি। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, নেভার। আর তুমি কোনোদিনও আমার সঙ্গে কথা বলতে এসো না। তোমার সঙ্গে আমি কোনো রকম ভাবে যোগাযোগই রাখতে চাই না, তার কারণ তুমি আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ না, অ্যাবসলিউটলি কেউ না।
কেমন হয়েছে নাপিত বউ? ধরাকে সরা দেখেছে। এতদিন সিঙ্গি বাড়ির নোকেরা তাকে পুঁছতো নি, এখন সেখানে বাঁধা কাজ পেয়েছে। অমনি মিত্তির বাড়িকে একবারে এই বাড়ির ওপর টান তার চলে গিয়েছে। ঝাড়ু মারু মুখে, বেইমানে ঝাড় সব। সময়কালে আমরি নেছে, আমরি খেয়েছে, আমরি পড়েছে, আর এখন সেখানে কাজ পেয়ে গেছে তো আমাকে পিঠ টান দেখাচ্ছে। আসুক, দেখাবো মজা তাকে। কেন গিন্নিমা, আমি যে তোমাকে আলতা পরাচ্ছি তা বুঝি পছন্দ হচ্ছে না? সে কথা নয়, বৃহস্পতিবার বাড়ির বউয়েরা আলতা পরবে, নখ কাটবে নাপিত বউয়ের কাছে। চেরোটা কাল এই দেখে এসেছি। ঠিক আছে, কারোর জন্য তো কিছু আটকে থাকে নিকো। এ আসবে না তো সে আসবে, ভাত ছড়ালে কাগের অভাব হয় না। গিন্নিমা, গোপাল ঠাকুর, তুমি তাড়াতাড়ি চলে এসেছো, কাজ শেষ হয়ে গেছে বুঝি? না, অ্যাকচুয়ালি আজ একটু তাড়াতাড়ি চলে এলাম। এই একটা কথা বলতো, ও বেলায় যে বনুর বাড়ি গেছিলাম সেটা কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে বলি। শোন না ভাইরা ভাই, একটা কথা বলছি। ভাইরা ভাই বলছি, শোন না, বলছি কোনো দরকার নেই, বুঝলি তো? কে কখন কোথায় গেল এলো তাতে ওর কি কোনো যায় আছে বলতো? আচ্ছা তুই বল ভাইরা ভাই, ও তো একটা ফোন করতে পারতো। হ্যাঁ, এত বড় একটা অন্যায়ের পর ওর কোনো হেলদোল আছে? কোনো হেলদোল নেই বলছিস? হ্যাঁ, আমার কিন্তু মনে হচ্ছে হেলদোল আছে। আছে, ওকে বলতে দেয়। গরুর চেহারাখানা দেখছো, চোখ মুখ শুকিয়ে কোথায় ঢুকে গেছে। এই রানাদাটা ঠিক হয়েছে। এই একটু আমি কি বলি বলতো, কি বোধহয় মনে মনে বুঝতে পেরেছি যে ও ভুলটা যে করেছে বোনের সঙ্গে, এটা বুঝতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে। কি আবার প্রশ্ন? তো একটাই বলছি, একটাই। এক মিনিট প্রশ্ন তুই করবি না? আমি করবো। একটা করছি। আচ্ছা আমি বলি কি যে দুজনে যখন একই জায়গায় গেল, তাহলে কি দেখা হয়নি? বলছিস হয়েছে। তোরা তো সবই বুঝে ফেলেছিস। আমি তো বলি, হ্যাঁ ওটা তো সোজা। হ্যাঁ, অত সোজা। অত বড় একটা ইউনিভার্সিটি, কত বিল্ডিং, কত লোক আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। কোনোদিন যায়নি তো, জানবি কি করে? ভাষা ঠিক নেই। ওই ইউনিভার্সিটি কি বলছিস? ওটা সিনেমা নয়, বোঝো? ওটা সিনেমা নয় যে হিরোইন গেল আর হিরোর সঙ্গে দেখা হয়ে গেল আর দেখা না, বুঝলি? ছোট নয় অনেকটা। এইটা আমি এতক্ষণ পর বুঝতে পেরেছি কথাটা। ও গোপাল ঠাকুর, তোমার শরীর খারাপ হয়নি তো? না গিন্নিমা। শুনলো শোন, সকালবেলা তো ছুটকি কম যা দেয় নেকো, আর আমরাও তো কেউ মুখ বুঝে সহ্য করে নেকো। আমার তো মনে হচ্ছে ছুটকি এ হলো তারই ফল। বলে ভালো, দেখাই যাক না কি বলে। দেখে তো মনে হচ্ছে কিছু বলবে। তুমি কি আমাকে কিছু বলবে? হ্যাঁ। তা বলো। গিন্নিমা, আমি ভেবে দেখলাম যে আমাদের কাছে তো সেরকমভাবে কোনো প্রমাণ নেই যে কাজটা কে করেছে, তাই ফুলঝুরিকে অকারণে সন্দেহ করে আমরা ঠিক করিনি। একদমই ঠিক হয়নি, একদমই ঠিক করনি। দেখেছো চাঁদু, এই কথাটাই তো তোমাকে আলাদা করে বোঝাবার চেষ্টা করছিলাম ভাই। ওই বলে না, গরিবের কথা বাসি হলে খাটে। গিন্নিমা, আমি ফুলঝুরিকে যতটা চিনেছি তাতে আমার এটা মনে হয়েছে যে ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সেটাও মুখের ওপর স্বীকার করবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু ও কোনো অন্যায় করেছে এরকম কোনো স্বীকারোক্তি করেনি, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে এটাও করেনি।
বুঝেছি, তুমি তাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইছো, তাই তো? হ্যাঁ গিন্নিমা, আর সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। না, সেই বা হঠাৎ আসতে চাইবে কেন এখন? তার কি কোনো মান সম্মান নেই কো? সত্যি কথা বলতে কি সাহেব ঠাকুরপো, ছোট মুখে ওই বড় কথা কইছি ভাই, কিছু যেন মনে করোনি। ওই বলছিলাম, আমরা যে নতুন বউকে শুধু অপমান করেছি তা তো নয়, তার বাড়ির লোককেও তো আমরা ছেড়ে কথা কইনি। তখন আমাকে যেমন যেমন বলা হয়েছিল, আমি যেমন দেখেছিলুম, তাতেই আমার ওই কথা মনে হয়েছিল। তো সে যদি কাজটা না করে থাকে, তাহলে অমন তেজ দেখে বাপের বাড়ি চলে না যে সে তো আমার কাছে আসতে পারতো। হ্যাঁ, সে তো বলতে পারতো যে গিন্নিমা, তোমরা আমাকে দোষ দিচ্ছ ঠিকই, কিন্তু কাজটা আমি মোটে করিনি কো। বলতে পারতামনি? তখন তার হাতে লাগলো। সে যেমন বলতে চায়নি, তেমনি আমরাও কিন্তু রাগে অন্ধ হয়ে তার থেকে জানতে চাইনি। আর আমরা সবাই তো জানি যে তার স্বভাব বাকি 5 জনের থেকে আলাদা, তাই তাকে তার মতো করেই বিচার করা হোক। কিন্তু এ বিচারখানা হবে না। এ অন্যায় কাজখানা কে করেছে? এই বাড়িটি তো কেউ করেছে নাকি? আর এর পরেও তো সে এ বাড়িতেই থাকবে কিনা? ভবিষ্যতে ফের যে সে কাজ করবে নি, তার তো কোনো মানে নেই কো। যা বলেছিস রাঙা, এবার নতুন বউয়ের সঙ্গে করেছে, এরপর আমাদের সঙ্গে করে আমাদের শ্বশুর বাড়ির ভাত খাওয়া ওঠাবে। যা বুঝতে পারছি এই আছে কপালে। নতুন বউকে যখন ক্ষমা করে দেওয়াই হচ্ছে, আর যখন বলাই হচ্ছে যে সে দোষ করে নেকো, তাহলে কে দোষখানা করেছে সে কথাটা নয় বলেই দেওয়া হোক। হক কথা গিন্নিমা, ওই যে দোষ করেছে সে আমাদের মধ্যেই কেউ, অথচ সে বিনে সাজায় এ বাড়িতে থেকে যাবে। আর তার জন্য আমাদের নতুন বউকে কত ভোগান্তি সহ্য করতে হলো। আমার তো মনে হয় নতুন বউকে ফিরিয়ে আনতে গেলে সে বিচার চাইবে। বাড়ির নাত বউয়েরা আজকাল বড্ড কথা বলতে শিখেছে। এই যে নাতিরা, তোমরা সব নিজেদের বউদের সামলাও। হ্যাঁ, আমি জনে জনে এত কথা শুনতে পারবো নি। বাড়ির নাত বউয়েরা আজকাল বড্ড কথা বলতে শিখেছে। এই যে নাতিরা, তোমরা সব নিজেদের বউদের সামলাও। হ্যাঁ, আমি জনে জনে এত কথা শুনতে পারবো নি। কিন্তু গিন্নিমা, এর আগে ওরা কখনো মুখ খুলেছে? খোলেনি তো। ওরা তো এই প্রথম মুখ খুললো। কেন খুললো তুমি বলো? নতুন বউ নির্দোষ, তাকে দোষী প্রমাণ করে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই তো মুখ খুললো ওরা, তাই না? আচ্ছা গিন্নিমা, তুমি শুধু মুখের কথাটাই শুনলে, মনের কথাটা বুঝলে না। ওরা নতুন বউকে কতটা ভালোবাসে সেটা বুঝলে না গিন্নিমা? হ্যাঁ, আর ওরা তো শুধু না, আমরাও তো মুখ খুলেছি নে। আর আমরা তো সাহেবটাকে আলাদা করে নিয়ে কত বোঝানোর চেষ্টা করলাম, সে তো বুঝলেন না। তখন তো সে রণমূর্তি, কোনো কথাই শুনলেন না।
এখন আমাদের কথায় কাজে লাগছে কি? বুঝলাম। গিন্নিমা, আমি চাই কালই তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এই দেখো, তুমি চাও বললেই তো হবনি বাচ্চা। তুমি চাইলে যে সেও চাইবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, সে আমাদেরই মাথা নত করতে হবে। সে অম্বিক ঠাকুরপোর কাছে মাথা নত করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেও তো সেদিন খুব বড় মুখে বলে গেছেন যে বাড়ির সঙ্গে আর কোনোদিন কোনো সম্পর্ক রাখবেন নিকো। সে তো গিন্নিমা তার চোখের সামনে তার নাতনির উপর অমন অবিচার হচ্ছিল বলে তিনি এমন কথা কয়েছিলেন। কিন্তু আমরা যদি তার নাতনিকে ফিরিয়ে আনার কথা বলি, সে অমন দ্বারা কথা কইবেন নেকো। গোপাল ঠাকুর, এই কাজ আমাদের একার দ্বারা হবে না, তোমাকে যেতে হবে। সে জামে তুমি যে না বললে সে তো আসবে না মোটে। আমি গিয়ে বললে সে কোনো মতেই আসবে না, এটা আমার থেকে ভালো কেউ জানে না। তাই আমার মনে হয় অন্য কোনো ব্যবস্থা করলে ভালো হয়। নাতি আর নাত বউরা যাক, তাদের সঙ্গে তো খুব ভাব ভালোবাসা আছে, তারাই গেলে কাজ হবে। গিনিমা, আমি একটা কথা বলি, বাড়ির বড়রা যদি কেউ না যায় এখান থেকে, মানে তাহলে ওর বাড়ির গার্জেনরাই বা কেন ছাড়বে ওকে? মানে তুমি হলে তুমি কি করতে বলো? তুমি ছাড়তে? তবে যাওয়ার আগে আমার মনে হয় যে একবার ফোন করে কথা কয়ে নিয়ে গেলে ভালো হয় গিন্নিমা। নাহলে ওই গিয়ে শুধু শুধু খালি হাতে ফেরত এলে সে ব্যয় রাখানা ভালো হবে না। আর যাই হোক, মেয়ের তো জেদ কম নয় গো। বড় নাতবু কথা কানা ভুল বলেনি। হ্যাঁ, সে তো বলতেই পারে আমি আরো বাড়িতে যাবো নিকো। সে তাই বলেছে গিন্নিমা। দাদু ভাই, তার সঙ্গে তোমার দেখা হয়েছিল নাকি? বললাম তো গিন্নিমা, তাকে যেমন করে হোক ফিরিয়ে আনার ব্যবস্থা করো। বাবা, চা। অম্বিকে, মিত্তির কিরে মিত্তির, হঠাৎ কি মনে করে এই গরিবের ভাঙা কুটিরে? না না, আমাদের ছেলে বউরা, নাতিরা নাত বউরা সব বলেছিল গিন্নিমা যাচ্ছ, একটু ফোন করে যাও, একটু ফোন করে যাও। আমিও প্রথমে ভেবেছিলাম একটু ফোন করে আসবো, আপনার মনটা জেনে তারপর আসবো। তারপর ভাবলুম, মত বদলালুম, ভাবলুম যে আপনাদের সঙ্গে কি শুধু নতুন কুটুম্বিতে সে কবেকার সম্পর্ক। হ্যাঁ, আর যাদের দৌলতে কুটুম্বিতে তারা তো তখন জন্মায়নি কো। তাই ভাবলুম এ বাড়িতে যদি ফোন করে আসতে হয় তার আগে আমার মরণ হওয়া ভালো। কাকাবাবু, কাকিমা, আপনারা দাঁড়িয়ে কেন? আসুন, বসুন। যাক, তবু তুমি ভেতরে আসতে বললে, বসতে বললে, কিন্তু আমার বাল্য বন্ধুটি তো আমাকে ঘরে ঢুকতে পর্যন্ত বললে না। কি করে বলি বল? যখন বুঝে গেলাম বন্ধুত্বর থেকে কুটুম্বিতাই বড়,
তখন কোন ভরসায় বন্ধুকে আর বন্ধু বলে কাছে ডেকে নি বল? দে দে, দিয়ে যা দিয়ে যা। দেওয়ার মতো কাজ করেছে আমার বাড়ির লোক, তাই তুই দিচ্ছিস। কিন্তু একটা কথা মনে রাখিস, ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু আমি বাড়িতে ছিলুম না গো। তুই ছিলিস না ঠিকই, কিন্তু যখন এলি সব ঘটনাগুলো শুনলি, আমাকে তো একটা ফোন করতে পারতিস, সবকিছু জানতে চাইতে পারতিস, তাও করিস না। না না ঠাকুরপো, একে অপরাধী করবেন না। অপরাধী আমি, নিরীহ বন্ধুকে দায়ী করবেন না, সব দায়িক আমার। হ্যাঁ, তার জন্যে তো আমি যেয়েছি আমরা ক্ষমা চাইবার জন্যে আপনাদের কাছে।